ওয়েলকাম টু মাইস কোচিং। তোমাদের সঙ্গে আমি শুভজিৎ স্যার। আজকে আরো একটি পাটিগণিতের ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। চ্যাপ্টারটির নাম হচ্ছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট চ্যাপ্টার্স ইন অ্যারিথমেটিক পোর্শন। পাটিগণিতের অন্যতম সহজ এবং গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে সরল সুদ। খুব সুন্দরভাবে আমরা কনসেপ্টগুলো বুঝবো এবং থিওরিটুকু পড়বো। থিওরি পোর্শন খুবই কম রয়েছে, মেনলি অঙ্কই আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আজকের ক্লাসে যে অঙ্কগুলো করাবো তোমাদের টোটাল সিলেবাসটা কভার হয়ে যাবে। প্রথমে বেসিকটা একটু বুঝে নাও যে সরল সুদ জিনিসটা কি। সাপোজ তোমার কাছে ধরে নাও 500 টাকা আছে, ঠিক আছে? 500 টাকা যদি তুমি কাউকে ধার দাও, 500 টাকা তুমি কাউকে ধার দিলে, আমি ধরে নিচ্ছি তুমি 500 টাকা কাউকে ধার দিয়েছো। এবার সে তোমাকে 2 বছর পর ফেরত দিতে চাইছে। এবার তুমি কি এমনি এমনি তাকে ধার দেবে? তুমি যে 500 টাকা ধার দিলে, তুমি সাপোজ 500 টাকা ব্যাংকেই রেখেছো ধরে নাও, তাহলে 2 বছর পর তুমি ব্যাংক থেকে টাকাটা ফেরত নেবে, তাহলে তুমি 500 টাকা পাবে না 500 টাকার বেশি পাবে? 500 টাকার বেশি পাবে। যত টাকা বেশি পাবে সেটাকে আমরা কি বলবো? সুদ বলবো। তাহলে এই যে 500 টাকা ব্যাংকে জমা রাখলে, 500 টাকা যেটা ব্যাংকে জমা রাখলে, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে বলতে পারি আসল বা মূলধন। আসল অবলিক মূলধন, যেটাকে ইংরেজিতে কি বলে বলতো? ক্যাপিটাল। CAPITAL, ক্যাপিটাল বা প্রিন্সিপাল বলে অনেক সময়। প্রিন্সিপাল বলে অনেক সময়, প্রিন্সিপাল। তাহলে 500 টাকা হচ্ছে আসল বা মূলধন, ক্যাপিটাল বা প্রিন্সিপাল। এই বানানটা বোধহয় PL হতে পারে, দেখে নেবে একটু। যাই হোক, তাহলে যে টাকাটা ব্যাংকে জমা রাখলে সেটা হচ্ছে আসল বা মূলধন, ক্যাপিটাল বা প্রিন্সিপাল, যেটা হচ্ছে 500 টাকা। এইবারে ব্যাংকে একটা নির্দিষ্ট কিছু সুদের হার থাকবে। ধরে নাও ব্যাংকের সুদের হার হচ্ছে, এটাকে পি দিয়ে ডিনোট করা হয়, মনে রাখবে ক্যাপিটালকে পি দিয়ে ডিনোট করা হয়, পি। সুদের হার যেটা হয় তাকে আর দিয়ে ডিনোট করা হয়, ছোট হাতের আর। আর ইকুয়ালস টু ধরে নাও সাপোজ কত পার্সেন্ট? 6%। 6% মানে কি? 6% মানে হচ্ছে পার্সেন্ট মানে 100, তাহলে 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা। 6% সুদের হার মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা। তাহলে এই 6%টা কি? সুদের হার। সুদের হার, যেটাকে ইংরেজিতে বলে রেট অফ ইন্টারেস্ট। দরকার নেই রেট, শুধু লিখে দেবো রেট, RAT। তাহলে যেহেতু ক্যাপিটাল বা প্রিন্সিপালের প্রথম অক্ষর পি, প্রিন্সিপাল পি, সেই জন্য আসলকে পি দিয়ে ডিনোট করা হয়, আসল বা মূলধনকে পি দিয়ে ডিনোট করা হয়। সুদের হারে আর রেট, সুদের হারকে আর দিয়ে ডিনোট করা হয়। তাহলে বলো 500 টাকা তুমি ব্যাংকে দিয়েছো, ব্যাংকে সুদের হার 6%, 2 বছর পর তুমি কত টাকা বাড়তি পাবে? পয়েন্ট টু বি রিমেম্বার্ড, কত টাকা বাড়তি পাবে, সুদ কত টাকা হবে? তাহলে দেখো 6% মানে 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা, ঠিক? তাহলে বলো তো 500 টাকার 1 বছরের সুদ কত হবে? তাহলে 100 টাকার যদি 6 টাকা হয়, তাহলে 500 টাকার কত হবে? 5 6 30 টাকা হবে। 100 টাকার যদি 6 টাকা হয়, তাহলে 500 টাকা 5 গুণ 6 5 30 টাকা, এটা 1 বছরের। তাহলে 1 বছরে 30 টাকা হলে 2 বছরে কত হবে? 30 + 30 60 টাকা। তাহলে এখানে যেটা সুদ সেটা কত দাঁড়াবে? সুদ দাঁড়াবে 60 টাকা। আমি এটা ভার্বালি বা ম্যানুয়ালি হিসাব করে নিলাম, 60 টাকা দাঁড়ালো। 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা, তাহলে ঐকিক নিয়ম যদি করে দাও, 500 টাকার 1 বছরের সুদ 30 টাকা, 500 টাকা 2 বছরের সুদ 30 × 2 60 টাকা। এবার ফর্মুলা দিয়ে আমরা করব। তাহলে পি আর হলো সময়টা 2 বছর, সিম্পল। সময়টাকে টাইম টি দিয়ে ডিনোট করা হয়, টি, টি টাইম 2 বছর, এটাকে বলছে সময়। সময় ইংরেজি কি? টাইম। তা সেটা টি দিয়ে ডিনোট করা হয়। কি চাই আমার? আবার সুদটা চাই। তাহলে আই মানে হচ্ছে, এইগুলো থেকে বের করব, আই ইকুয়ালস টু, মনে রাখবে ফর্মুলা, PRT বাই 100। এটা হচ্ছে সুদ। এটা কি? এটা হচ্ছে সুদ, যেটাকে ইংরেজিতে বলছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট, সুদ বা ইন্টারেস্ট ফর্মুলা কি দাঁড়ালো? আই ইকুয়ালস টু PRT বাই 100। এটাই শুধু মনে রাখবে, আসল ইন্টু সুদের হার ইন্টু সময় বাই 100, এটা হচ্ছে সুদ, ইন্টারেস্ট। তাহলে সুদ আসল
বা সবৃদ্ধি মূল। সুদ আসল মানে কি? পয়েন্ট টু বি রিমেম্বার্ড, সুদ আসল। সুদ আসল মানে সুদ প্লাস আসল, মনে রাখবে সুদ আসল মানে সুদ প্লাস আসল, যেটাকে বলছে সবৃদ্ধি মূল, মানে মূল উইথ বৃদ্ধি, সবৃদ্ধি বৃদ্ধি সহ মূল মানে মূলধন, যেটাকে ইংরেজিতে বলছে অ্যামাউন্ট, AMOUNT। এটা কি? অ্যামাউন্ট মানে মনে রাখবে সুদ প্লাস আসল, এটার কোনো ফর্মুলা দরকার নেই। তাহলে আমার সরল সুদে একটি মাত্র ফর্মুলা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে I ইকুয়ালস টু PRT/100, যেখানে I মানে ইন্টারেস্ট সুদ, P মানে প্রিন্সিপাল আসল, R মানে রেট অফ ইন্টারেস্ট সুদের হার, T মানে টাইম। 100 একটা সংখ্যা। আমরা চলে যাবো ডাইরেক্ট অঙ্কতে। দেখো তাহলে তোমরা হয়তো ভাববে স্যার আমরা ছোটবেলা থেকে তো I ইকুয়ালস টু PRT/100 ফর্মুলা দিয়ে অঙ্ক শিখেছি, তাহলে আজকে কম্পিটিটিভ ফিল্ডে এসে কেন আমরা ফর্মুলা দিয়ে অঙ্ক করব? দেখো প্রত্যেকটি অঙ্ক তোমাদেরকে আমি ফর্মুলা দিয়ে অর্থাৎ বেসিক ভাবেও করাবো, পাশাপাশি কিভাবে মুখে মুখে হবে শর্ট ট্রিক সেটাও করাবো। কিন্তু মনে রাখবে যেটা বেসিক, যেটা ফর্মুলা, সেটা সব জায়গায় প্রযোজ্য, শর্ট ট্রিক্স কিন্তু সব জায়গায় প্রযোজ্য হবে না। তাই জন্য দুটো মেথড করাবো এবং তোমাদেরকে আমি প্রমাণ করে দেখিয়ে দেবো যে কোন মেথডটা ইজিয়েস্ট এবং কোন মেথডটা কম টাইম কনজিউম করবে। চলে যাবো অঙ্কতে। 8500 টাকার 6 বছরে বার্ষিক 10% হার সরল সুদে সুদ কত হবে? তাহলে 1 নাম্বার কোশ্চেন আমার সুদ চেয়েছে। তাহলে দেখো আমি একটা অঙ্ক লিখে দিচ্ছি। 8500 টাকার, তাহলে প্রিন্সিপাল P ইকুয়ালস টু 8500, পরে কিন্তু আর লিখবো না। সুদের হার R ইকুয়ালস টু 10%, বা 10% কেন লিখবো, 10 লিখবো। T ইকুয়ালস টু 6 বছর। তাহলে PRT পেয়ে গেলাম। আমার কি চাই? সরল সুদ। তাহলে সুদ, সরল সুদ, একদম প্রথম অঙ্কটা একদম ফর্মুলা দিয়ে, আমি তোমাদের বলেছি অঙ্কগুলো পরপর সাজিয়ে নিয়েছি। সরল সুদ I ইকুয়ালস টু হচ্ছে PRT/100। P কত? 8500, R কত? 10, T কত? 6/100। দুটো শূন্য কেটে দাও। 85 ইন্টু 6 কত হয়? 6 5 30 শূন্য, হাতে রইল 3, 6 8 48 আর 3 51, ডান দিকে একটা শূন্য, তাহলে 5100 টাকা। তার মানে প্রথম প্রশ্নটার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বি ফর বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। একদম পিওর ফর্মুলা দিয়ে অঙ্কটা করলাম। অনেকেই উত্তর দিয়েছো সঠিক, সবাই ভেরি গুড। আচ্ছা উত্তর তো ভালো দিয়েছো, এবার এইটাকে কিভাবে মুখে মুখে করব সেটা শিখে নাও, সেটা শিখে নাও কিন্তু, হ্যাঁ মনে রাখবে মুখে মুখে। এটা আমি লিখবো না, দেখো অর অথবা কিভাবে করব। দেখো 6 বছরে 10% হারে, তাহলে বলো তো বছরে 10%, বার্ষিক 10%, বার্ষিক 10% যদি হয় তাহলে 6 বছরে কত পার্সেন্ট হবে বলো? 60% হবে। বার্ষিক যদি 10% হয় তাহলে 6 বছরে 6 ইন্টু 10 মানে 60% হবে। আমার 60% ভ্যালুটা চাই। আর মনে রাখবে ক্যাপিটাল বা আসল সবসময় 100%। তাহলে 8500 টাকা এটা হচ্ছে 100%। মনে রাখবে আসল সবসময় 100% হয়। আর সুদ কত হলো? বছরে 10%, 6 বছরে 60%। তার মানে আসল 8500 দেওয়া আছে, তার মানে আমরা বলতে পারি এই 100% ভ্যালু এইটা হচ্ছে 8500। তাহলে 1% ভ্যালু কত হবে? বা দরকার নেই আমার, ডাইরেক্ট তুমি 60% বের করে নাও, ডাইরেক্ট 60% বের করে নাও। 100% যদি 8500 হয় তাহলে 60% ভ্যালু কত হবে? এই 60% সরল সুদ, কারণ বারবার বলছি 6 বছরে 10% হারে মানে 60%। তাহলে 60% ভ্যালু হচ্ছে, দেখো 100% যদি 8500 হয় তাহলে 1% ডান দিক থেকে দুটো শূন্য বাদ দেবে 85। কি করে পেলাম? এই 8500/100 মানে 85 ইন্টু 60, ইন্টু 60, দুটো শূন্য উপরেও নিচে কেটে দাও, তাহলে 85 ইন্টু 60 সেম উত্তর আসবে 5100। বলো মেথডটা ভালো লাগলো কিনা, সবাই রেসপন্স করো। আবার বোঝাচ্ছি, 6 বছরে 10% হারে। মনে রাখবে যখন সুদ বা সুদ আসল বের করতে দেবে তখন এই শর্টকাট মেথডটা অ্যাপ্লিকেবল হবে, কিন্তু সব ক্ষেত্রে হবে না, সেটা আমি দেখিয়ে দেবো। তাই তোমরা I ইকুয়ালস টু PRT/100 এটাকেই তোমরা স্ট্যান্ডার্ড প্রসেস হিসেবে এগোতে পারো। বাট অনেকে মনে করবে স্যার এগুলো ছোটবেলা থেকে শিখিয়ে দিলে এখন আপনি শর্টকাটটা শেখালেন কি, সেই জন্য আমি এটা শেখাচ্ছি বিকল্প হিসেবে। বাট সব জায়গায় প্রযোজ্য হবে না। দেখে নাও বিকল্পটা বলে দিচ্ছি। বার্ষিক 10%, তাহলে 6 বছরে 60%, এটাই সুদ।
তাহলে 100% ভ্যালু 8500, 1% ভ্যালু 85 টাকা, 60% ভ্যালু 85 ইন্টু 60, দ্যাট ইজ 5100 টাকা। 2 নাম্বার কোশ্চেন, দুভাবেই করব। একটা দেখো, বার্ষিক এত পার্সেন্ট হার সরল সুদে এত টাকা 8 বছরের সবৃদ্ধিমূল কত হবে? তাহলে পি কত? আচ্ছা, পি হচ্ছে 10,200, পি হচ্ছে 10,200, আর হচ্ছে 3 পূর্ণ 1/2 মানে 3 2 6 7 2%, টি হচ্ছে 8 বছর। আইটা বেরিয়ে যাবে, আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। আমি প্রথম দুটো অঙ্কতে লিখছি কিন্তু পরে আর লিখবো না, কেমন? তাহলে কত হচ্ছে, পিটা হচ্ছে 10,200 ইন্টু 7/2 নিচে চলে এলো, ইন্টু 8 নিচে 100, দুটো শূন্য উপর নিচে কেটে দাও। এবার 2 51, আচ্ছা দরকার নেই, 2 4 8 করে দাও, 2 4 8, তাহলে 28 ইন্টু 102, তাহলে 102 ইন্টু 28, 102 ইন্টু 28, এটা মুখে মুখে করা যায়। 102 ইন্টু 28, দেখো 28 ইন্টু 100 মানে 2800, 28 দুগুণে 56, তাহলে 2856 মোটামুটি হচ্ছে, ঠিক 2856। তাহলে বলো এটা হচ্ছে আয় অর্থাৎ সুদ। তাহলে সবৃদ্ধিমূল কত হবে? সবৃদ্ধিমূল মানে হচ্ছে সুদ প্লাস আসল। তাহলে সবৃদ্ধিমূল হবে, প্রথমে বেসিক কত ছিল, মূলধন কত ছিল 10,200 প্লাস 2,856। তাহলে দেখো 10,200 আর 800 যদি হয় মানে 12,000 13,056। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 13,056 অ্যান্সার। বুঝতে পেরেছো সবাই? এটাকে অথবাতে করিয়ে দিচ্ছি, দেখো অথবাতে করলে কিন্তু সহজ হবে, এই অর্থটা কিন্তু তোমরা শিখে রাখবে, অথবাতে কিন্তু সহজ হবে, দেখো ভালো করে। তাহলে বলো তো, আমি বারবার বলছি শর্টকাটটাতে কি করে বলো তো, বছরের সাথে সুদের হারটা গুণ করে দাও। এই যে 3 পূর্ণ 1/2% আর 8 বছর, এই দুটোকে গুণ করে দাও, মানে 7 2 আর 8 গুণ করে দাও, তাহলে কত হচ্ছে বলো তো, 2 4 8 428% হচ্ছে। 7 2 ইন্টু 8 মানে বছরে 7.5%, এই বছরে 3.5%, 3 পূর্ণ 1 মানে 3.5, তাহলে 8 বছরে কত, 8 3 24, 8 5 40, মানে 24 এর 28%, তাহলে 28% হচ্ছে সুদ। তাহলে সবৃদ্ধিমূল কত হবে, আসল 100%, ভালো করে বুঝো, আসল 100% আর সুদ 28%, তাহলে সবৃদ্ধিমূল 128%, তাহলে আমাকে 128% ভ্যালু বের করতে হবে। কার ভ্যালু দেওয়া আছে, 100% ভ্যালু দেওয়া আছে, 100% ভ্যালু কত দেওয়া আছে, আসল দেওয়া আছে, মানে 100% ভ্যালু দেওয়া আছে 10,200। 1% ভ্যালু কত, দুটো শূন্য বাদ চলে যাবে, 102। 128% ভ্যালু কত, 102 ইন্টু 128, গুণটা করবে 102 ইন্টু 128, দেখবে উত্তর সেমই আসবে, 13,056। দেখো আই ইকুয়ালস টু পি আর টি দিয়ে সবাই বুঝতে পারলে, শর্টকাটটা সবাই বুঝতে পারলে কিনা একটু চ্যাট বক্সে রেসপন্স করে জানাও। লাস্ট বারের মতো রিপিট করে দিয়েছি শর্টকাটটা, 3.5% 8 বছর, বছরে 3.5%, তাহলে 8 বছরে 8 ইন্টু 3.5 মানে 28%, এটা হচ্ছে সুদ। আসল 100%, তাহলে সুদ আসল হচ্ছে 128%, 100% ভ্যালু দেওয়া আছে 10,200, একের কত 128 কত, এইভাবে আমরা করতে পারবো। তাহলে কিছু অঙ্ক আমরা এইভাবেও করে নেব। চলে যাব নেক্সট অঙ্ক 3 4। দেখো 2.9% হার সরল সুদে কত টাকার, মানে কত টাকার মানে প্রিন্সিপালটা চাই, হ্যাঁ কত টাকার মানে প্রিন্সিপালটা চাই, 5 বছরের সুদ 870 টাকা হবে। তাহলে দেখো এখানে আমি একটু যে শর্টকাট নিয়মে যদি করি, দেখো আই ইকুয়ালস টু পি আর টি বাই 100 দিয়ে সকলে করতে পারবে, কি পারবে, আই এর ভ্যালু 870, টি এর ভ্যালু 5, আর এর ভ্যালু 2.9, এখান থেকে এক্স বের করবে, সরি পি বের করবে, পি আই ইকুয়ালস টু পি আর টি বাই 100, এটা হচ্ছে টি, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আর, তাহলে এখান থেকে পি বেরিয়ে যাবে, তাহলে উত্তর হয়ে যাবে। এটা তোমরা সবাই পারবে করতে, আমি শর্টকাটটা দেখাচ্ছি কেমন, দেখো তাহলে বলো 2.9% হারে 5 বছরে, 2.9% হারে হারে 5 বছর, এর অর্থ কি, এর অর্থটা হচ্ছে 5 9 45 এর 5, হাতের হলো 4, 5 2 14,
14.5%। এটা হচ্ছে কথা। 2.9% হারে 5 বছর মানেই 14.5%, যার ভ্যালু দেওয়া আছে 870। তার আমরা বলতে পারি 14.5% এর ভ্যালু 870। আমার কার ভ্যালু বের করতে হবে? 100 ভ্যালু বের করতে হবে। কেন কি? কেন বলতো? আসল তো 100% হয়, তাহলে একের ভ্যালু কত হবে? 870 বাই, দেখো 14.5 মানে 14 দুগুণে 28, 29। দেখো খেয়াল করো, এটা 60 হবে। ক্যালকুলেশনটা করলে দেখো, দেখো 14.5 ডবল হচ্ছে কত? 29। তাহলে 29 3 87, তাহলে এটা 6 হবে, 6 বার যাবে। এটা কাটাকাটি করলে সিম্পল 6 হবে, আর দরকার নেই, এখানে লিখে দিচ্ছি 6। তাহলে 100% ভ্যালু কত? 6 ইন্টু 100 মানে, আচ্ছা এটা ভুল বললাম, দশমিক আছে তো একটা, তাহলে এটা 60 হবে। সিক্সটি ইন্টু 100, 6,000 টাকা। বুঝতে পেরেছ? এটা কিন্তু তোমরা i ইকুয়ালস টু PRT বাই 100 দিয়ে বের করতে পারো, ইজিয়েস্ট মেথড হবে। আর এর ভ্যালু দেওয়া আছে, আই টি দেওয়া আছে, পিটা ইজিলি বেরিয়ে যাবে। এটা আমি করছি না, নিজেরা করবে। 4 নাম্বারটা আমি শর্টকাটটা করে দিচ্ছি। এখানেও তাই, দেখো সবৃদ্ধি মূল চেয়েছে, ইজি। এটা হচ্ছে আর, এটা হচ্ছে টি। আচ্ছা এটা দেখো, তোমরা যদি ফর্মুলা দিয়ে করো অঙ্কটা একটু কঠিন হবে, তাই না? আর এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আই প্লাস পি, আই প্লাস পি হয়ে যাবে, দুটোই দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে করবে। দেখো তাহলে এখানে হবে কত টাকা, মানে পি হচ্ছে আসল, তাহলে পি আসল প্লাস PRT বাই 100, মানে পি ইন্টু 6 ইন্টু 9 বাই 100 ইকুয়ালস হবে 2079। এইভাবে হবে, অসুবিধা কিছু নাই। পিটা কমন নিয়ে নাও, 100 লসক এখানে 100 প্লাস 6 9 54, 2079। তাহলে পি ইকুয়ালস হচ্ছে 2079 ইন্টু 100 বাই হচ্ছে 154। এখানে ক্যালকুলেশন যাবে, 5 4 9 1 10, কত দিয়ে কাটছে দেখে নাও তো এটা। আচ্ছা অথবাতে করাই, কি হবে দেখো, অথবাতেও ক্যালকুলেশন 19 20 হবে। দেখো 6% হারে 9 বছরের, 6% হারে 9 বছর মানে 54%। তো সুদ হচ্ছে 54%, আসল 100%, তাহলে মোট কত? 154%। তাহলে 154%-এর ভ্যালু দেওয়া আছে, 154%-এর ভ্যালু দেওয়া আছে কত? 2079। কার ভ্যালু বের করতে হবে তোমাকে? আসল 100 ভ্যালু বের করতে হবে। তার মানে ক্যালকুলেশনটা একই হবে। একের ভ্যালু কত হবে? 2079 বাই 154। 100%-এর ভ্যালু হবে 2079 বাই 154 ইন্টু 100। আচ্ছা কত দিয়ে কাটছে এটা আমাকে বলো তো একটু। কাটাকাটি কত দিয়ে যাচ্ছে? 57 16 2 18, 5 4 9, 154, 9 9 6 54 তো হচ্ছে। বেশ, যদি দেখি 10 বার গেলে 1540, তাহলে 1540 গেলে 4 থেকে 9 করতে হবে। আচ্ছা 2 দিয়ে কাটো প্রথমে, ইজি করো। 2 দিয়ে কাটলে দেখো 2 7 14, 2 7 14, 2 50। এবার 11 দিয়ে কাটো, 11 1 11, 9 10 7 97, 11 8 88, 11 9 99। 7 দিয়ে কাটো, 7 2 14, 7 7 49, 27 ইন্টু 50 মানে 5 7 35-এর 5, 3 5 2 10 3 13, 1350। দাঁড়াও ক্যালকুলেশনটা দেখতে হবে। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, 50 হলো ঠিক আছে, না ক্যালকুলেশনটা ভুল হয়েছে, 27 এর বেশি হবে, দেখি দাঁড়াও কতটা করছি, 4-এরটা, ও হ্যাঁ 4-এরটা 1350 আছে তো, অপশন বি রাইট আনসার। এখানেও 1350 হবে।
বুঝতে পারলে ক্যালকুলেশনে কি করে করলাম? দেখে হয়তো ঘাবড়ে যাবে অনেকে, বাট কি করে আমরা করব? প্রথমে 2 দিয়ে কেটে নাও, 2 দিয়ে কাটলে 77 চলে আসছে, 154 কে 2 দিয়ে ভাগ করলে। যখন 77 এলো তার মানে 11 আর 7, এবার 2079টা 11 দিয়ে কাটলাম, 7 দিয়ে কাটলাম, এলো 27, তাহলে 27 × 50 1350 70। তা দুটো মেথডে দেখালাম। এবার আমি আর শর্টকাটটা দেখাবো না, কারণ শর্টকাটে সব অঙ্ক হবে না। চলে যাবো নেক্সট অঙ্ক 5 এবং 6। কোষে উত্তরটা দাও। 5, 6। বার্ষিক 12% হার সরল সুদে 4 বছরে সুদে মূলে এত টাকা হলে সুদ কত হবে? শর্টকাটে করে দাও। খুব ইজি, এগুলো শর্টকাটে করলে তাড়াতাড়ি হবে। 12% হারে 4 বছর মানে 48%। এবার সুদে মূলে মানে কি? দেখো 148%-এর ভ্যালু দেওয়া রয়েছে। কত? 288, 60। একের ভ্যালু 1%-এর ভ্যালু 288, 60 বা 148। কার ভ্যালু বের করতে হবে? সুদ চাই। সুদ মানে কত পার্সেন্ট? সুদ মানে 12 × 4, 48%। এর ভ্যালু চাই। তাহলে 48%-এর ভ্যালু কত হবে? 288, 60 বা 148 × 48। ঠিক আছে, কাটাকাটি করো। 4 দিয়ে কাটো, 4 × 3 = 12, 4 × 7 = 28। এখানে 4 × 12 = 48। 37 দিয়ে কেটে যাবে নিশ্চয়ই এটা। 288, 60, এটা 37 দিয়ে নিশ্চয়ই কেটে যাবে। অপশনগুলো তাকিয়ে দেখো যদি কিছু হয়। একটা 0, 6 আছে, 2, 8, 8, 6, 37। দেখো 37 ভাগ করতে হবে, উপায় নেই, কিচ্ছু করার নেই। 288, 60 মানে এক কাজ করো, 2886 কে 37 দিয়ে ভাগ করো। 2886 কে, ভাগটা কঠিন হয়ে গেল, কিছু করার নেই, 37 দিয়ে ভাগ করো। দেখো 37, 10, 370। 37, 9 কত হয়? 37, 9 বার যাবে? যাবে না। বেশ, ক্যালকুলেশনটা করো কতবার যাচ্ছে দেখো। 37 কে 8 দিয়ে গুণ করো, 23, 73, না যাবে না, 7 দিয়ে যাবে না। 7, 7, 99, 4, 21, 25, 259, 260, 60, 28, না 7 বারই যাবে। তাহলে 7 বার চালালে 259, 7, 7, 49, 4, 21, 25, 9 আর 9, 18, 6 আর 2, 8, 296। এইবারে কতবার যাবে? 8 বার চালিয়ে দাও। 37 যোগ হয়ে যাবে এখানে, 9, 7, 16, 6, হাতে রইল 1, 9, 2, মিলে যাবে। 8, 78 হবে দেখো। এরকম মাঝে মাঝে ফেসে যেতে হবে। 78, 78 হলো না? হ্যাঁ 78। বেশ, তাহলে এটা হচ্ছে 78। তাহলে 78 × 12। 12 ঘর নাম তো আমরা জানি। 12, 8, 96, 6, হাতে রইল 9, 1284। 12, 8, 96, 6, হাতে রইল 9, 1284 আর 9, 93। আর শূন্যটা একটা আছে, এটা হয়ে গেল। তাহলে বুঝতে পারছো ক্যালকুলেশন কঠিন হলো, বাট এটা কিন্তু ইজিয়েস্ট হলো। এইভাবে করবে। 6-এরটা করো, স্পিডটা একটু বাড়াতে হবে, আজকে অনেক অঙ্ক নিয়েছি আমরা। হ্যাঁ, একটা ক্লাসে শেষ করব। এত টাকা বার্ষিক এত হারে কত বছরে সুদে মূলে এত টাকা হবে? আচ্ছা দেখো, বছরে যখন দিয়েছে কত বছরে, তখন কিন্তু ওই শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে গেলে একটু চাপ হবে। তার থেকে I = PRT/100 করে দাও, সিম্পল। সুদে মূলে এত টাকা, তাহলে সুদ কত টাকা বলো? এই 16,966 সুদ মূল, তার থেকে 13,600 মাইনাস করে দাও। 66, 3, 3, 3,366 হচ্ছে ইন্টারেস্ট। তাহলে আমরা ফর্মুলা বসিয়ে দিচ্ছি I = PRT/100। তাহলে I = PRT/100। আয়টা কত? 3, 3, 6, 6। আসল হচ্ছে 13,600, 13,600। আচ্ছা 4.5 কে 9-2 লিখছি কেমন? 4.5 কে 9-2 লিখলাম, আর বছরটা টি রেখে দাও, আর একটা 100 নিচে থাকবে। ফটাফট কাটাকাটি করো। 6 হচ্ছে 12, 3, 15, 3, 18, 9 দিয়ে কেটে যাবে। 9, 3, 27, 9, 4, 9, 3, 27, 6, 10, 66।
9 7 63, 9 4 36, 9 দিয়ে কেটে গেল 374, দুটো শূন্য এখানে কেটে দাও, 136, 13 3 চলে যাবে না। তার মানে এক কাজ করো, 374 কে 2 দিয়ে গুণ করে 176 দিয়ে ভাগ করে দাও, তাহলে t ইকুয়ালস টু হচ্ছে 374, আর 2 দিয়ে এখানে ভাগটা করে দাও, 2 6 12 2 1 16, 2 6 12 2 1 16, 68। তাহলে এটা হচ্ছে এটা বাই 68, 17 দিয়ে যাবে, 17 2 34, এই তো চলে যাচ্ছে, 17 2 34, 17 2 34, 17 4 68, 22/4, মানে 4 5 20, 4 5 20, 5.5, অপশন এ ইজ দ্য রাইট আনসার। চরণ প্রসাদ প্রতিভা খুব সুন্দর উত্তর দিয়েছো, 6 এরটা সি, বাকিরা অনেকে চেষ্টা করেছো, ভেরি নাইস। তাহলে হয়ে গেল 5 6, আশা করি বুঝতে পেরেছো। তাহলে বারবার বলছি, যখন কত বছর বলবে বা সুদের হার বলবে তখন কিন্তু ওই শর্ট ট্রিক্সে যেও না, একটু কঠিন হয়ে যাবে। সিম্পল i ইকুয়ালস টু PRT বাই 100 দিয়ে করবে, ইভেন যেগুলো আমি শর্ট ট্রিক্সে দেখালাম সেগুলো চাইলে তোমরা i ইকুয়ালস টু PRT বাই 100 দিয়ে করতে পারো, কোনো অসুবিধা হবে না। চলে যাবো নেক্সট অঙ্ক। 6 হলো 7 8, 7এরটা এবং 8এরটা 9এরটা, তিনটে অঙ্ক। 7 করো, কোন মূলধন সঞ্চয়ের 1 বছর পর মূলধন এবং সবৃদ্ধি মূলের অনুপাত 5:6। তাহলে বলো, মূলধন হচ্ছে 5x, সবৃদ্ধি মূল 6x, তাহলে সুদ কত হবে? সুদ মানে হচ্ছে সবৃদ্ধি মূল থেকে মূলধন বাদ দিতে হবে, সবৃদ্ধি মূল মানে সুদ আসল, তার থেকে মূলধনটা বাদ দিতে হবে, অর্থাৎ সবৃদ্ধি মূল যদি 6x হয়, মূলধন যদি 5x হয়, তো সুদ হবে x। তাহলে শর্ত কি হবে? i ইকুয়ালস টু PRT বাই 100, আমি আর ফর্মুলা লিখবো না, i কত x, p 5x, আর কত 8টা বের করতে হবে, টিটা কত 1 বছর বাই 100, বুঝতে পারছো? উভয় দিকে x s কেটে দাও, তাহলে 5r ইকুয়ালস টু 100, r ইকুয়ালস টু 20, তাহলে 7এরটা অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট আনসার। প্রতিভা, তমালিকা, শুভম, চরণ, দিশা সঠিক উত্তর। 7এরটা হয়ে গেল সিম্পল। i ইকুয়ালস টু PRT বাই 100, 5x মূলধন, 6x সবৃদ্ধি মূল, সুতরাং সুদ হচ্ছে x, সুদ x পেলাম আর আসল 5x, একদম পুরো ফর্মুলায় বসিয়ে দিলাম। 8এরটা করো, সহজ অঙ্ক। হ্যাঁ, এবার স্পিড বাড়াবো। 5% হারে সুদ এবং আসলের অনুপাত এত, তাহলে সুদটা ধরে নেবো x, আসলও ধরে নেবো x, তাহলে সুদ সমান আসল ইন্টু সুদের হার ইন্টু সময়টা t বাই 100, যেটা বের করতে দেবে সেটাকে আমরা i ইকুয়ালস টু PRT বাই 100 এ সেম রেখে দেবো, বাকিগুলো বসিয়ে দেবো। তাহলে উভয় দিকে x ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 5t ইকুয়ালস টু 100, t ইকুয়ালস টু 20, তাই তো হচ্ছে নাকি? আসল x, সুদ x, x ইকুয়ালস টু x ইন্টু 5 ইন্টু t বাই 100, ঠিক আছে 20 হবে। তার মানে এখানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে 20%, এখানে 20 বছর। 9টা করো, সুদ এবং আসলের অনুপাত, বাবারে সুদটা 2x, আসল x হতেই পারে, অনেক দিন ধরে রেখেছে, সুদ 2x ইকুয়ালস টু আসল x ইন্টু সুদের হার 8%, সময় t বছর বাই 100, প্রথমে x কেটে দাও, তাহলে 8t ইকুয়ালস টু 200, t ইকুয়ালস টু 200 বাই 8, তার মানে হচ্ছে 4 দিয়ে কাটো, 4 50, 4 2 মানে 25, 25 আর 200 হয় 25 বছর, তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সবচেয়ে মজা হচ্ছে সরল সুদ চ্যাপ্টারে নতুন কোনো ফর্মুলা নেই, নতুন কোনো কনসেপ্ট নেই, এইভাবে অঙ্কগুলো করে না, শুধুমাত্র কিছু অঙ্ক টেকনিকটা মুখস্থ রাখতে হবে, সব অঙ্ক এরকমই হবে না। এখন অবধি আমরা কি অঙ্ক করলাম? i ইকুয়ালস টু PRT বাই 100 ফর্মুলায় 4টে রাশিমালা রয়েছে, i, p, r এবং t, 4টের মধ্যে 3টে দেওয়া আছে, একটা বের করতে হচ্ছে, কিন্তু প্যাটার্নটা পাল্টাবে, ক্লাসটা যত সামনের দিকে এগোবে প্যাটার্ন পাল্টাবে।
দেখো এখানে প্যাটার্নটা একটু পাল্টাবে, 10-11, খুব ভালো কোশ্চেন। পয়লা ফেব্রুয়ারি দেখো কি বলছে, তুহিনা বার্ষিক 10% হার সুদে 2020 সালের পয়লা ফেব্রুয়ারি থেকে এত টাকা ব্যাংকে জমা রাখেন, 27 নভেম্বর সুদ কত টাকা পাবেন। তাহলে ফেব্রুয়ারি থেকে নভেম্বর অব্দি কত দিন সেটা আমাকে দেখতে হবে 10 নম্বর অঙ্কে। তাহলে দেখো ফেব্রুয়ারি থেকে নভেম্বর কদিন হচ্ছে দেখে নাও। দেখো ফেব্রুয়ারি মাস 2020 সাল বলেছে, তাহলে কি লিপিয়ার হবে? হ্যাঁ লিপিয়ার হবে, তাহলে 29 দিনে হবে। তাহলে ফেব্রুয়ারি 29, মার্চ কত বলো 31, এপ্রিল 30, মার্চ এপ্রিল মে 31, জুন 30, জুলাই 31, আগস্ট 31, সেপ্টেম্বর 30, আচ্ছা অক্টোবর 31, নভেম্বর 27। এগুলো যোগ করে কত হচ্ছে দেখে নাও। 29 আর 31 কত হয়? 60। 60, আচ্ছা এক কোথায় বাড়তি আছে দেখে নাও। এক আছে বাড়তি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 27টা লাস্টে থাক, তাহলে 5টা এক বাড়তি। আচ্ছা 30 কটা রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9, 10টায় ধরছি আমি, 10টায় ধরছি। তাহলে 10 30 300 যদি হয়, এখানে 5 বাড়তি আর এখানে 3 কম, এখানে 1 কম, 4 কম, মানে +5 -4 মানে +1 হবে। তার মানে মোটামুটি দাঁড়াচ্ছে 301। দেখে নিচ্ছি একবার, 29 আর 31 হচ্ছে 60, 30 90, আর 30 120, 150, 180, 210, 240, 270। এবারে 1 2 3 4 5, 275 আর 27। আর একবার বাড়বে নাকি? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, আর এখানে কম হচ্ছে 1, 301 হচ্ছে না, দেখো তো। এবার বলে এটা দিন হলো, এই দিনটাকে যদি বছর করতে হয় তাহলে 73 দিয়ে ভাগ করতে হবে। তো 73কে যদি 3 থেকে 9, আচ্ছা 73 দিয়ে কেন ভাগ করবো, 365 দিয়ে ভাগ করব, ভুল করছি, 365 দিয়ে ভাগ করব, 365 দিয়ে ভাগ করে দাও এটাকে। আচ্ছা 73 দিয়ে কাটবে এটা, 7 4 28, 280, 3 4 292, 1 2 3 4 5 6 7 8 9 10, 27 নভেম্বর পয়লা ফেব্রুয়ারি থেকে, পয়লা ফেব্রুয়ারি মানে 29 দিন হলো। ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর। আচ্ছা ঠিকই আছে, ক্যালকুলেশনটা একবার দেখে নাও তো তোমরা, কত ডেটা বোধহয় ভুল দেওয়া আছে, মানে এমন দেবে যাতে করে কেটে যায়, এখানে কাটছে না, একবার দেখে নাও, চেক করে নাও ক্যালকুলেশনটা। দেখো এখানে একটা ছোট্ট আমার ভুল হয়েছে, সেটা বলে দিই আমি। এটা সবই ঠিক আছে, কিন্তু ফেব্রুয়ারি মাস 29 দিনে ঠিক আছে, 1 তারিখ থেকে শুরু হচ্ছে, কিন্তু লাস্ট যে দিনটা হবে না, এই 27 নভেম্বর, সেই লাস্ট দিনেরটা পাবে না, মানে এটা 27 তারিখ অব্দি পাবে না, মানে একদিন কম পাবে, এটা 26 হবে। মনে রাখবে লাস্ট ডেটটা 1 কমে যাবে, একদিন তোমাকে কম পাবে তুমি। কারণ কি বলি, কারণটা বুঝিয়ে দিই। ধরে নাও 1 তারিখ থেকে 3 তারিখ, তাহলে আমরা 1 2 3 তিনটে দিন ধরছি, কিন্তু অ্যাকচুয়ালি গ্যাপটা তো 2 দিন, তাহলে 2 দিনের সুদ পাবে, 3 দিনের তো পাবে না। তাই জন্য শেষে 1 কমাতে হবে, মনে রাখবে এটা, শেষ ঘরটাতে 1 কমাতে হবে। তাহলে শেষেরটা আমরা কত আছে, 27 নাহলে 26 করবো, নিয়ে হবে 300, 300 দিন। তো 300 দিন মানে 300/365 বছর। তাহলে 5 দিয়ে কাটো, 5 7 35, 5 3 15, এখানে 5 6 30, 60/73 বছর, এটা হয়ে গেল। এবারে ফর্মুলা করে দাও 10-এরটা, I = PRT/100, সুদ হিসেবে কত টাকা পাবেন, I লিখেছে কত, 25,550 টাকা, আর হচ্ছে 10%, টি হচ্ছে 60/73 ইন্টু 100। এবার এই 2000, এই 2 5 5 5 73 দিয়ে নিশ্চয়ই কেটে যাবে, ক্যালকুলেশন করে দেখতে পারো, ভাগটা করে দেখতে পারো। এই 2 5 5 5 মনে হয় 73 দিয়ে দাও কেটে যাবে।
আচ্ছা 7 4 28 যাবে না, 7 3 21, 3 বার যাবে, 3 বার গেলে 7 3 21, 219 নাকি, 70 3 210, 3 3 219, ঠিক আছে। 20 আর 35 36, 365, 5, তাহলে হলো 35। তাহলে এখানে কাটাকাটি যাবে 350, দুটো শূন্যর সঙ্গে এটা এটা কেটে দাও, তাহলে 350 ইন্টু 6, 5 6 30 শূন্য, হাতে হলো 3, 6 3 18 3 21, ডান দিকে শূন্য, 2100 টাকা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। দেখো এগুলো তোমরা বলো, এগুলো তোমরা শর্ট মেথডে করতে পারবে? পারবে না। তাহলে আমার বেস্ট হচ্ছে আই ইকুয়ালস টু পিআর টি বাই 100 ফর্মুলা, কোনো কনফিউশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। 11 নম্বর অঙ্ক, এখানেও সেম। 10ই জানুয়ারি থেকে 10ই সেপ্টেম্বর হিসাব করো। 10ই জানুয়ারি থেকে 10ই সেপ্টেম্বর, দেখো আমি বলছি হয় প্রথম মাসে তোমাকে কমাতে হবে কিংবা শেষের মাসে 1 কমাতে হবে, ঠিক আছে। তাহলে 10ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি কদিন, মানে এখানে বলি একটা কথা, এটা শেষেরটা 26 করলে তো, তাহলে শেষেরটা 26 করার থেকে আরো বেশি সাইন্টিফিক হবে। শেষেরটা 27ই থাক, যেটা প্রতিভা বলছে শেষেরটা 27 থাক। প্রথমটা 1 ফেব্রুয়ারি থেকে 29শে ফেব্রুয়ারি, তাহলে এটা 28 দিন করে দাও, সব থেকে বেস্ট হবে এটা। তাহলে আমার অন্য অঙ্ক করতেও সুবিধা হবে, 300ই হবে। তাহলে এখানে দেখো 10ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি কদিন, 21 দিন, প্লাস জানুয়ারি হলো, ফেব্রুয়ারি কত 2018 সাল, 28 দিন, মার্চ 31, এপ্রিল 30, মে 31, জুন 30, জুলাই 31, আগস্ট 31, সেপ্টেম্বর 10। যোগ করলে কত হচ্ছে দেখো, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এটা 7টা ধরে নাও। তাহলে দেখো এই 7টাতে দেখো, তার মধ্যে 31 কটা আছে, 1টা 2টো 3টে 4টে, বেশ, তাহলে আর 28 আছে একটা, তার মানে টোটাল হচ্ছে 1 2 3 4 5 6 7, তাহলে 7 3 21, 210, 210 আর 2 212, 212 আর 21, 212 আর 21 কত হয়, 213, 233, 243 দিন সমান 243 বাই 365 বছর, 243 বাই 365 হচ্ছে বছর, ঠিক আছে। এবারে কাটাকাটি দেখতে হবে 73 দিয়ে যাবে কিনা, 5 দিয়ে যাবে, দেখো ক্যালকুলেশনটা করো, উত্তর হয়ে যাবে। সময়টা পেয়ে গেলে, আমার কি বলছে না, এ বি কে এত সালে এত জানুয়ারি এত টাকা এত সালে ধার দিলে সুদ আসলে কত টাকা ফেরত দেবে, তাহলে আমার প্রথমে সুদটা বের করতে হবে। সুদ সমান কি হবে, 7300 টাকা হচ্ছে আমার আসল, ও 7300 টাকা আসল, বাহ ভেরি নাইস, খুব সুন্দর। তার সাথে গুণ হবে কত, এখানে কাটাকাটি 243 বাই 365 কাটাকাটি গেল না, এখানে ভয় খেয়ে যাও না, কাটাকাটি অন্য জায়গাতেও যেতে পারে। 15%, তাহলে 15 ইন্টু 243 বাই 365 ইন্টু 100, তাহলে এখানে 73 ইন্টু 100, 73 ইন্টু 5, ঠিক, 100 100 কেটে দাও ঝাট ঝাট করে। এবার 5 3 15, 3 24 72, 3 3 729, 729, তাহলে কত টাকা ফেরত দেবে মানে সুদ আসল, এখানে জানতে চেয়েছে কত টাকা ফেরত দেবে, ফেরত দেবে মানে সুদ প্লাস আসল, তাহলে সুদ আসল হবে সবৃদ্ধি মূল 7300 প্লাস 729, মানে হচ্ছে 8029। কেমন লাগছে বলো, অপশন সি। সরল সুদ পরিষ্কার হয়ে গেল সবার, অঙ্ক আর কঠিন কিছু নেই, মানে তবে হ্যাঁ কিছু প্যাটার্নের অঙ্ক আছে, সেই প্যাটার্নগুলো মুখস্থ করতে হবে, নাহলে কিন্তু করতে পারবে না। এই অবধি সবার ক্লিয়ার হয়েছে, চলে যাবো নেক্সট অঙ্ক, 12 13, 12 13, নেক্সট হচ্ছে আমরা 14 15 করবো, 14 15 করো।
একজন মহাজন দীপঙ্কর বাবুকে এত টাকা 2 বছরের জন্য এবং এত টাকা 4 বছরের জন্য ঋণ দিয়ে মোট এত টাকা সুদ হিসেবে পান। তাহলে বার্ষিক কত হারে ঋণ দিয়েছিলেন। তাহলে অ্যাকচুয়ালি ভাবো, আমি বারবার বলছি সরল সুদের ক্ষেত্রে কি হয়, আই ইকুয়ালস টু PRT/100। তাহলে আমরা দেখো শর্টকাট করার সময় করছিলাম যে 5% হারে 3 বছর মানে 15%। ঠিক তেমনি 6,000 টাকা 2 বছর মানে 12,000 টাকা করতে পারি। 6,000 টাকা 2 বছর মানে আমরা ধরতে পারি 12,000 টাকা। ঠিক। আবার 1500 টাকা 4 বছর মানে ধরতেই পারি 1500 ইন্টু 4 মানে 6,000 টাকা। তাহলে 1 বছর হয়ে গেল ওভারঅল। তাহলে এখানে পি ইকুয়ালস টু ধরে নিচ্ছি 6,000 টাকা 2 বছর, 6,000 ইন্টু 2 প্লাস 1500 টাকা 4 বছর, 1500 ইন্টু 4 মানে 12,000 প্লাস 6,000 18,000। এবারে দেখো যখন আসলটা 18,000 হলো সময়টা কিন্তু 1 বছর হয়ে যাবে। কারণ কি আমি বললাম দুটোকে 1 বছর করে নিলাম, যে 6,000 টাকা 2 বছর মানে 12,000 টাকা 1 বছর, 1500 টাকা 4 বছর মানে 6,000 টাকা 1 বছর। এবারে 900 টাকা সুদ, তাহলে সুদের হার চেয়েছে, তাহলে আই ইকুয়ালস টু 900, আর বের করতে হবে। তাহলে বসিয়ে দাও আই ইকুয়ালস টু PRT/100। আইটা কত 900, 18,000 ইন্টু 8টা বের করতে হবে, সময় হচ্ছে 1/100। ক্যালকুলেশন করে দাও, 2 কেটে দাও, আর হচ্ছে 900/180 মানে 5। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বাহ। একজন বলছো শুভ্রা স্যার লিপিয়ার থাকলে নিচে 365 হবে না 366? ভেরি ভেরি গুড কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন করেছো তুমি। কিন্তু জেনারেলি 365 ধরে ওটা করে, আমি এটা খেয়াল করেছি ম্যাথে, মানে এই অঙ্কগুলো আসলে 365 ধরে করবে, তাছাড়া মিলবে না। 365 5-এর গুণিতক হচ্ছে, মিলে যায়, 73-এর গুণিতক হচ্ছে 73 দিয়ে জেনারেলি কাটে দেখেছি। 5 ইন্টু 73, সুতরাং 365 ধরেই করে সব সময়। ঠিক আছে, ভালো কোশ্চেন করেছো তুমি। আচ্ছা 13টা করো। এক ব্যক্তি এত টাকা 10 বছরের জন্য জমা রেখেছিলেন। বেশ, প্রথম 2 বছর সুদের হার 5%, পরের 3 বছর 4%, শেষ 5 বছর 6%। তাহলে মোট সুদের হার কত বলো, সুদের হার বলো। আমি আমি বলেছি সরল সুদে মার্জ করা যায়, তো সুদের হার কত পার্সেন্ট হলো? 2 ইন্টু 5% প্রথম 2 বছর, তারপরে 3 বছর 4%, তাহলে 5 বছর হলো, শেষ 5 বছর 6%, মানে 10 আর 12 22 আর 30 42% হলো। 10 আর 12 22, আচ্ছা 52 হবে, 5 6 30 40 52%। তো সুদের হার হচ্ছে 52%। কি বলছে, 10 বছর হয়ে গেল, তাহলে 42,000 টাকা রেখেছিলেন, তাহলে সুদ বাবদ, মানে সুদ বাবদ সুদ সহ ব্যাংক থেকে কত টাকা পাবেন। আচ্ছা না, সুদ বাবদ মানে সুদ হিসাবে কত টাকা পাবেন, বেশ 52% পাবেন। তাহলে বলো এখানে 42,000 টাকা আসল, তার মানে 100%-এর ভ্যালু হচ্ছে 42,000 টাকা। 1% মানে বুঝতেই পারছো 420 টাকা, 52% মানে 420 ইন্টু 52, হিসাবটা করো। 2 দুগুণে 4, 2 4 8, 2 5 10, 18, 8 18 হলো 1, 20 আর 21, 21,840 টাকা। এখানে শর্টকাট গুণ মুখে মুখে করলাম, অপশন এ টাকা। তাহলে এবার সহজ হয়ে গেল। তাহলে দেখো এই কনসেপ্টটা আমাদের কাজে লাগছে কিনা বলো, লাগছে তো? লাগবে, নিশ্চয়ই লাগবে। ঠিক আছে, হয়ে গেল অঙ্ক। চলে যাবো নেক্সট, 14-15 করে ফেলো। বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকা ব্যাংকে জমা রাখলে প্রতিদিন 1 টাকা সুদ পাওয়া যাবে? তাহলে প্রতিদিন 1 টাকা মানে কি, বছরে 365 টাকা, বছরে সুদ হচ্ছে 365 টাকা, প্রতিদিন 1 টাকা মানে বছরে 365 টাকা। তাহলে বলো বার্ষিক 5% সুদের হার কত টাকা, আসলটা জানতে চেয়েছে। তো 14 অঙ্কটাতে আই ইকুয়ালস টু PRT/100। আয় কত, দেখো বছরে 365 টাকা, তাহলে আয় হচ্ছে 365, পিটা জানতে চেয়েছে।
সুদের হার 5%, সময়টা হচ্ছে 1 বছর বা 100। পি ইকুয়ালস টু 365 ইন্টু 100 বাই 5। এবার 365কে 5 দিয়ে ভাগ করলে 73 হয়। তো 73 ইন্টু 100, দ্যাট ইজ 7300 টাকা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বিফোর বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। অর্পিতা, ইতি, প্রতিভা, ভেরি নাইস, খুব সুন্দর তো দিয়েছো। সহজ অঙ্ক তাই না? 15টা করো। শুধু একটা জিনিস খেয়াল করবে, কি খেয়াল করবে বলে দিচ্ছি। এই সরল সুদের চ্যাপ্টারে আই ইকুয়ালস টু পিআরটি, তাহলে পার্সেন্টের সাথে বছরকে গুণ করা যায়, আসলের সাথেও বছরকে গুণ করা যায়, এটা কিন্তু মনে রাখবে। তাহলে কি বলছে 2000 টাকা 6 মাসের জন্য, তাহলে এটার অর্থ কি বলো? 2000 টাকা 6 মাসের জন্য মানে হচ্ছে 1-2 বছরের জন্য। তার মানে 1000 টাকা 1 বছরের জন্য করতে পারি আমরা। 2000 টাকা 6 মাসের জন্য, 6 মাস মানে 1-2 বছর, তাহলে 2000 টাকা 1-2 বছর, 1-2 দিয়ে গুণ করে দাও, তো 1000 টাকা 1 বছরের জন্য বলতে পারি আমরা। ঠিক আছে, 2000 টাকা 6 মাসের জন্য মানেই হচ্ছে 1000 টাকা 1 বছরের জন্য। পি হচ্ছে তো 2000 ইন্টু 1-2 প্লাস 4000 টাকা 1 বছর এখানে করাই আছে, খুব সুন্দর, প্লাস 6000 টাকা 3-2 বছর, তাহলে 6000 টাকা ইন্টু 3-2 বছর মানেই হচ্ছে 9000 টাকা 1 বছরের জন্য। তাহলে সবটাকে 1 বছর করে নিলাম, কেমন? তাহলে 1000 4 5000, আর এখানে হচ্ছে 9 14000, আসল হয়ে গেল 14000 টাকা, কিন্তু সময়টা হয়ে গেল 1 বছর, টি হয়ে গেল 1 বছর। বুঝতে পেরেছ? 2 3 7 3 থেকে 9 4 13 আর 1 14, ঠিক আছে। সুদের হার বের করতে হবে। সুদ 420 টাকা বলা আছে, তাহলে বসিয়ে দাও। I equals to PRT by 100। আয়ের জায়গায় বসবে 420, পি এর জায়গায় বসবে 14000, আটটা বের করতে হবে, টিটা 1 বছর বাই 100। সিম্পল ক্যালকুলেশন, কঠিন কিচ্ছু নেই, দুটো শূন্য কেটে দাও। আর ইকুয়ালস টু হচ্ছে 420 বাই 140, 14 3 42, 3%। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সি ফর ক্যালকাটা হচ্ছে সঠিক উত্তর। রিম্পা, অনু, শুভম, ইতি, চরণ, অর্পিতা, বা অনেকেই সঠিক উত্তর দিয়েছে, প্রতিভা, খুব সুন্দর। তোমাদের হিউজ পরিমাণে প্র্যাকটিস হয়ে যাবে অঙ্ক। তাহলে 15টা অঙ্ক করে নিলাম আমরা, চলে যাবো নেক্সট অঙ্ক। এই অবধি সবার ক্লিয়ার হয়ে যাবে? রেসপন্স করো সবাই, A to Z যারা ক্লাস করছো সকলের রেসপন্স করে দাও। এই অবধি পরিষ্কার কিনা? আশা করছি পরিষ্কার, কঠিন কিচ্ছু নেই। 16 17 18, খুব ভালো কোশ্চেন। 16 17 18 মুখে মুখে করবো এগুলো, আমরা লিখে লিখে করবো না। 4% হার সুদে কত বছরে কোনো আসল 4 গুণ হবে? আচ্ছা, আসল 4 গুণ হওয়া মানে কি? আসল 4 গুণ হবে মানে আসল প্রথমত x টাকা ধরে নাও, আসল x টাকা, আসল 4 গুণ মানে হচ্ছে সুদ আসল 4x, সুদ আসল 4x টাকা। তাহলে এখান থেকে ইজিলি বেরিয়ে যাবে, কি বেরিয়ে যাবে? সুদটা বেরিয়ে যাবে 4x মাইনাস এক্স সমান 3x টাকা। এটুকুই দরকার আমার, আর কিছু দরকার নেই। এবারে ফর্মুলা করে দাও। কি ফর্মুলা করবে? তাহলে সুদ সমান অর্থাৎ 3x সমান, শর্ত করে দিচ্ছি, কেমন? এই শর্ত টর্ত লিখছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে 3x সুদ সমান আসল ইন্টু সময়টা চেয়েছে, সুদের হার 4, সময়টা t বাই 100। তাহলে উভয় দিকে এক্সেস প্রথমেই কেটে দাও। তাহলে দেখো t ইকুয়ালস টু 300 বাই 4, 4 7 28, বিপদ করেছে, হিসাবটা করি, 4 25 25 3 75, 75 বছর। হ্যাঁ, দেখি ঘাবড়ানোর কিছু নেই যে 75 বছর বা উত্তর হয় নাকি, হতেই পারে, না হওয়ার কিছু নেই। 16টা এ, সঠিক উত্তর 16 এ, সিম্পল। আসল 4 গুণ হবে, তার মানে আমরা ধরে নেবো আসল x টাকা, সুদ আসল 4x টাকা। তাহলে সুদ আসল যদি 4x হয়, তাহলে সুদটা কত? 4x মাইনাস x, দ্যাট ইজ 3x। তাহলে 3x ইকুয়ালস টু x ইনটু 4 ইনটু t বাই 100। সিম্পল মেথড, কোনো কোথাও জটিলতা নেই। 17টা স্পিড বাড়াও একটু।
15 বছরে 3 গুণ হলে কত বছরে 5 গুণ হবে? আচ্ছা বলো, এই যে 15 বছরে 3 গুণ হওয়া, 3 গুণ হওয়ার অর্থ কি? 3 গুণ হওয়ার অর্থ হচ্ছে, ভালো করে বুঝো, 3 গুণ হওয়ার অর্থ হচ্ছে আসল এক্স, ভালো করে বুঝো, সুদ আসল 3x, 3 গুণ মানে সুদ আসল 3x। তাহলে এই দুটো থেকে সুদ হচ্ছে 2x, 3x মাইনাস x 2x। তার মানে 3 গুণ হওয়া মানে হচ্ছে 15 বছরে 2x সুদ হচ্ছে 2x, 15 বছরে সুদ হচ্ছে 2x। তাহলে বলো এবার আমরা যদি করি, আমি পার্সেন্টে যাবই না, তাহলে 15 বছরে 3 গুণ হচ্ছে, 3 গুণ মানে 3x নয়, 15 বছরে সুদ 2x, ঠিক হলো, 15 বছরে সুদ 2x। খুব ভালো লেখা, লিখে নিলাম আমরা, এটা মুখে মুখে করা যায়। 3 গুণ মানে x থেকে 3x, তাহলে সুদ 2x, তাহলে 15 বছরে সুদ 2x। তোমাকে 5 গুণ হতে হবে, তাহলে 5 গুণ মানে x থেকে 5x হতে হবে, তাহলে সুদ হচ্ছে 4x হতে হবে। তাহলে 15 বছরে যদি 2x হয়, তাহলে 2 দিয়ে গুণ করলে আমরা বলতে পারি 30 বছরে সুদ হবে 4x, 30 বছরে সুদ হবে 4x। তাহলে 4x সুদ মানে 5 গুণ হয়ে যাবে, তাহলে উত্তর হবে 30 বছর। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সি ফর ক্যালকাটা হচ্ছে সঠিক উত্তর। এটা বুঝে না ভালো করে, 17টা লিখে দিলাম, পরের অঙ্কটা আমরা লিখবো না, মুখে মুখে করে নেবো। কি বললাম দেখো, 15 বছরে 3 গুণ, 3 গুণ মানে 15 বছরে সুদ 2x, 5 গুণ হতে হলে x থেকে 5x 4x হতে হবে, তাহলে 2x হতে যদি 15 বছর লাগে, তাহলে 4x হতে 30 বছর লাগবে সুদ, কারণ সরল সুদের নিয়মটা সেম। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে 30 বছর, 17টা সি উত্তর। 18টা মুখে মুখে করো, 6 বছরে দ্বিগুণ হয়েছে, তাহলে দ্বিগুণ হয়েছে মানে x থেকে 2x, দ্বিগুণ মানে x থেকে 2x, লাল কালিতে লিখে সুবিধা হবে। 18টা দ্বিগুণ মানে হচ্ছে x থেকে 2x, তার মানে 6 বছরের সুদ হচ্ছে x, 4 গুণ মানে x থেকে 4x, তাহলে আমার সুদ 3x হতে হবে। তাহলে x টাকা হতে সময় লাগে 6 বছর, তাহলে 3x হতে কত লাগবে, ইন্টু 3 করে দাও, 3x 18 বছর। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দেখো এই যে প্রসেসগুলো, এগুলো কিন্তু ক্লাস না করলে তোমরা শিখতে পারবে না। যতই আমরা পিডিএফটা বা সলিউশন পেজটা গ্রুপে আপলোড করে দিই, বাট এগুলো না মুখে শুনলে কিন্তু স্যাটিসফ্যাকশনটা আসবে না। এই অবধি সবাই পরিষ্কার হয়েছে? চলে যাব নেক্সট অঙ্ক 19 এবং 20। দিস ইজ কোশ্চেন নাম্বার 19, দিস ইজ কোশ্চেন নাম্বার 20। এক ব্যক্তি 82,000 টাকা, খুব ভালো প্রশ্ন কিন্তু, হ্যাঁ এই দুটো অঙ্ক খুব ভালো প্রশ্ন। দেখো, এক ব্যক্তি 82,000 টাকা তার 10 বছর ও 14 বছর বয়সী দুই পুত্রের নামে এমন ভাবে রাখলেন, 20 বছর বয়স হলে তারা সুদ আসলে সমান টাকা পাবে। বেশ, ব্যাংকে সুদের হার 8% হলে বড় ছেলের নামে কত টাকা রেখেছেন? ঠিক আছে, তাহলে দেখো এটা দুভাবে করা যায়। একটা কাজ করো, ধরে নাও বড় ছেলের নামে x টাকা রেখেছে, বড় ছেলের নামে x টাকা রেখেছে, কি বলছে না 20 বছর বয়স হলে তারা সুদে আসলে, আচ্ছা এমন ভাবে সুদে আসলে সমান টাকা পাবে। বাহ, কত বুদ্ধিমান। ঠিক আছে, 82,000 টাকা তার 10 বছর এবং 14 বছর বয়সী দুই ছেলের নামে এমন ভাবে রেখেছেন। আচ্ছা, বড় ছেলের নামে ধরো না x টাকা রেখেছেন। বেশ, তাহলে বড় ছেলে মানে কে? যার বয়স 14 বছর, এইটা। তাহলে দেখো বড় ছেলে x টাকা রেখেছে, x, তাহলে বড় ছেলের সুদের হার তো 8% দুজনের ক্ষেত্রে, তাহলে ইন্টু 8। বলতো বড় ছেলের ক্ষেত্রে ক বছর খাটবে? দেখো 14 থেকে 20, 6 বছর খাটবে, বা 100। বুঝতে পারছি না বলো? x ইন্টু 8 ইন্টু 6 বাই 100। ঠিক আছে, x ইন্টু 8 ইন্টু 6 বাই 100। কি করলাম, x টাকা বড় ছেলের নামে রেখেছে, তাহলে সুদ কত হবে? x টাকা ইন্টু 8% ইন্টু 6 বছর, কারণ 14 থেকে 6 বছর পাবে, বাই 100, তার সঙ্গে এক্সট্রা যোগ হবে,
কারণ কি সুদ আসল বলেছি সমান হবে, ইকুয়ালস টু কি হবে, আরেকজন 82,000 মাইনাস এক্স, তাহলে 82,000 মাইনাস এক্স টাকা আসল আছে তার, প্লাস তার সঙ্গে যোগ করো, কি যোগ হবে, এই 82,000 মাইনাস এক্স ইন্টু 8% ইন্টু কত বাই 100 হবে, 6 হবে না, কারণ 10 বছর বয়স, তার ছোট ছেলের বয়স 10 বছর, তাহলে 10 থেকে 20, 10 বাই 100, এই ক্যালকুলেশনটা করলে উত্তরটা হয়ে যাবে। ক্যালকুলেশনটা দেখে একটু কঠিন লাগবে, কঠিন একটু হবে, কিছু করার নেই, বাট করতে হবে, উপায় তো নেই। ঠিক আছে, চলো ক্যালকুলেশনটা করে নাও। দেখো 8 আর 6 আছে, মানে 4 দিয়ে কাটবে এখানে, 4 25, 4 2, এখানে 4 25, 4 2, এখানেও তাই, 4 2, 4 25, টোটালটাকে 25 দিয়ে গুণ করে দাও, এখানে 25x প্লাস 2 6 12x ইকুয়ালস টু 82,000 ইন্টু 25, 82 ইন্টু 25 কত হয় দেখে নিচ্ছি, এখানে মুখে মুখে হয়ে যাবে, 25 দিয়ে 3টে শূন্য বাদ দাও প্রথমে, 25 দিয়ে 50 শূন্য, হাতে রইল 5, 25 আর 200, 205, দাঁড়া 1 মিনিট, 80 কে 25 দিয়ে গুণ করলে 8 200, 2000, 2050, ঠিক আছে, তার সঙ্গে 3টে শূন্য, বাপরে বিপদ কাণ্ড, মাইনাস 25x প্লাস, এখানে দেখো 20 হবে, 82,000 ইন্টু 20 মাইনাস 20x, তাহলে 82,000 ইন্টু 20 যদি করো, তাহলে হচ্ছে দেখো 82, 4টে শূন্য মাইনাস 20x, একটু ক্যালকুলেশন কঠিন হলো, বাট উপায় নেই, এইভাবে করতে হবে, এক্স গুলো সব বাঁ দিকে নিয়ে চলে আসো, আচ্ছা ডান দিকে নিয়ে চলে আসো, বাবার বিপদ হচ্ছে তো কেন, সব বাঁ দিকে নিয়ে চলে আসো, ঠিক হবে, 25 আর 12 60, 25 আর 25 50, 50 আর 20 হচ্ছে 70 আর 12 82x, উত্তর ডাইরেক্ট চলে আসবে, ইকুয়ালস টু 4টে শূন্য আছে এখানে, এখানে 4টে শূন্য, 164 আর 205, 369, 369, তারপর 4টে শূন্য, 82 দিয়ে কাটবে, 8 4 32, 41 দিয়ে কারাগারে দেখাতে যাচ্ছে কিনা, 369 কে 41 দিয়ে ভাগ করে দেখাতে যাচ্ছে কিনা, যাবে, 41 9 হবে, 410, হ্যাঁ 9, ঠিক আছে, কারাগারে চলে যাবে। দেখো প্রথমে 2 দিয়ে কাটো, x ইকুয়ালস টু হচ্ছে 369, একটা দুটো তিনটে চারটে শূন্য বাই 82, মানে দেখো 41 9, 41 2, তাহলে 90,000, মানে 45,000, অপশন সি ইজ দ্য রাইট আনসার। এই অঙ্কটা চরণ প্রসাদ ভেরি গুড উত্তর দিয়েছো, অঙ্কটা একটু লেন্দি হলো, এটা এক্স ওয়াই ধরেও করা যায়, বড় ছেলের নামে রেখেছিলেন x টাকা, ছোট ছেলের নামে রেখেছিলেন y টাকা, সেটা ধরেও করা যায়, দেখিয়ে দেবো কি সেইভাবে কি করে হয়, দেখিয়ে দিচ্ছি, দেখো আমি সেটা অল্টারনেটিভ মেথড দেখাচ্ছি, কি হচ্ছে দেখে নাও, 19টাই ধরো না, বড় ছেলের নামে x টাকা রেখেছে, ছোট ছেলে y টাকা, সেখানে আবার x প্লাস y এর ভ্যালুটাকে, বেশ ঠিক আছে দরকার নেই, x y ধরেই করো, বড় ছেলের নামে x টাকা, তাহলে x টাকা যদি রাখে, তাহলে দেখো x ইন্টু সুদের হার 8%, 8 ইন্টু 14 আর 6 করে 6 বাই 100 প্লাস এক্স, আর ওদিকে ওয়াই ইন্টু 8 ইন্টু 10 বাই 100 প্লাস ওয়াই, এখান থেকে এক্স ইস টু ওয়াইটা বেরিয়ে যাবে, বুঝতে পেরেছো, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন ছোট হতে পারে একটু, দেখো 4 2 8 4 25, 4 2 8 4 25, 25 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 6 12x প্লাস 25x ইকুয়ালস টু, এদিকে হচ্ছে তোমার 20y প্লাস 25y, এটা সহজ হবে, হ্যাঁ, তাহলে 37x ইকুয়ালস টু 47y, তাহলে x বাই y 47 বাই
37। ক্যালকুলেশনে চেক করে নাও তো একবার। আচ্ছা, এখানে 8 ইন্টু 6, 14 আর 6 20, বেশ প্লাস এক্স, এখানে 10 আর 10 20, ছোট ছিল y টাকা, বেশ 4 25, 4 2 25y, 20y, 25, ও এটা 45y হচ্ছে, ঠিক। হয়ে যাবে, অঙ্কটা ছোট হবে, সহজ হবে। তাহলে 45/37, তাহলে দেখো এই অনুপাতে ভাগ করতে হবে। তাহলে 45 আর 37 যোগ করলে কত হয়? 82 হয়। তাহলে দেখো এখান থেকে ভাগ করাটা সহজ হবে। তাহলে আমার এইভাবে না করার চেয়ে এইভাবে করে দাও, অঙ্কটা ছোট হয়ে যাবে। এইভাবে করো না, 19 এইভাবেই থাক। তাহলে এক্স ইস টু ওয়াই 45 বেরিয়ে গেল। তাহলে বলো টোটাল হচ্ছে কত? 82,000 টাকা। তাহলে এক্স কত পাবে? মানে মানে বড় ছেলে, খুব সহজ হয়ে গেল, 45/82 ইন্টু 82,000। তাহলে 35,000 টাকা। এইভাবে ছোট হয়ে গেল, সংখ্যাটা ছোট হয়ে গেল। ঠিক আছে, 20টা করো। দুটো ভাবে দেখিয়ে দিলাম, কারণ জানো না তো পরীক্ষা হলে কিভাবে কি করতে হবে, এইভাবে করে নেবে। এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য এত টাকা আলাদাভাবে রেখে সুদের পার্থক্য এত টাকা হয়েছে, সুদের হার কত? বেশ, তাহলে দেখো সুদের হার কত। ঠিক আছে, 10 বছরের জন্য রেখেছে, 10,000 টাকা রেখেছে একটা ব্যাংকে। আচ্ছা ধরে না এখানে সুদের হার 8%, তাহলে সুদের পার্থক্য বলেছে। তাহলে 20,000 টাকা রেখেছে, তাহলে 20,000 ইন্টু আর ইন্টু 10/100 মাইনাস 10,000 ইন্টু আর ইন্টু 10/100, এই দুটো পার্থক্য বলেছে 5,000। ইজি। তাহলে এখান থেকে খুব ইজি হয়ে যাবে, দুটো শূন্য কেটে দাও, এখানে দুটো শূন্য কেটে দাও। 200 ইন্টু 10, 2,000 আর এখানে 1,000 আর, মানে 2,000 আর মাইনাস 1,000 আর সমান 5,000। তাহলে 1,000 আর সমান 5,000 আর হলো 5। অপশন বি 20টা হচ্ছে অপশন বি রাইট অ্যান্সার। বিফোর বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। চলে যাবো নেক্সট অঙ্ক, 21/22। 21/22, সুদের হার 2% বাড়লে কত টাকার 10 বছরের সুদ এত টাকা বেশি পাওয়া যাবে? দেখো দুটোতেই বেশি আছে, এখানে 2% বাড়লে এত টাকা বেশি, সুতরাং আমার দরকার মানে এক্সট্রা কিছু ধরার দরকার নেই, একদম সিম্পল করে নাও। 2% হলে 100 টাকা, 2% বাড়লে 100 টাকা বেশি, তাহলে 2% 100 টাকা। তাহলে 21-এর অঙ্কটা সিম্পল ভাবে করে দাও, I equals to PRT/100। সুদ 100 টাকা, পি আসল বের করতে হবে, আর 2 সময় 10 বছর বা 100। তাহলে বুঝতেই পারছো ক্যালকুলেশন, 2 × 10 20, মানে একটা শূন্য কেটে দাও। পি ইকুয়ালস টু 500, 2 × 10 500। অপশন সি। যেহেতু সুদের হারটা 2% বাড়লে 100 টাকা বেশি পাওয়া যায়, তার মানে 2% হারে 100 টাকা সুদ পাওয়া যাবে, একই কথা। বাইশেরটাও সেম, খুব ইজি অঙ্ক। 2% বাড়লে 6,000 টাকার 3 বছরে কত টাকা সুদ বেশি পাওয়া যাবে? তাহলে আয়টা বের করতে হবে। 6,000 টাকা ইন্টু 2 ইন্টু 3/100, দুটো শূন্য কেটে দাও, 3 দুগুণে 6 6 36, 360। এটা হচ্ছে অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 21-এরটা হচ্ছে সি, 22-এরটা হচ্ছে এ। স্পিডটা একটু বাড়াচ্ছি ক্লাসে, কারণ আজকে ক্লাসে অনেক বেশি অঙ্ক নিয়েছি, সব অঙ্কগুলো শেষ করতে হবে। এখন অব্দি সহজ অঙ্ক আছে, প্যাটার্ন যখন পাল্টাবে তখন তোমাদের কিন্তু নিজেরা পারবে না, আমাকে শেখাতে হবে। 23-24, 23-24। নেক্সট হচ্ছে এই দুটো অঙ্ক, ভালো অঙ্ক, তোমাদেরকে করার সময় দেবো আমি। 25-26, 23-24টা করি, তারপর এই দুটো অঙ্ক নিজে করবে। একটা ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে এত টাকা করে যথাক্রমে 6 বছর 5 বছরের জন্য এত হারে জমা রাখলেন, সুদের পার্থক্য কত হবে? সহজ অঙ্ক তো, কিছু নেই, করে দাও ক্যালকুলেশন। 15,000 টাকা করে, দুটোতেই 15,000 টাকা রেখেছে। তাহলে একটা হচ্ছে 15,000 টাকা ইন্টু 8% হার
6 বছর বাই 100 মাইনাস এটাতে 15,000 টাকা, এটাতে 8% হার ইন্টু 5/100। 2 শূন্য কেটে যাবে, 150 ইন্টু 48 মাইনাস 150, 2 শূন্য কেটে যাবে, ইন্টু 40। তাহলে 150 কমন নিলে 48 মাইনাস 40, দ্যাট ইজ 150 ইন্টু 8, 15 8 120, একটা শূন্য থাকবে 1200 টাকা। বুঝতেই পারছো সুদের পার্থক্য হচ্ছে 1200 টাকা। কঠিন কিচ্ছু নেই, একদম জলের মতো অঙ্ক। 23 নাম্বার সিম্পল। 15,000 টাকার 8% হারে 6 বছরের সুদ বার করলাম এইটা, আর 15,000 টাকার 8% হারে 5 বছরের সরল সুদ বার করলাম এটা। দুটো পার্থক্য করে দিলাম। আমরা চালাকি করে এই কমনটা নিলাম। যারা বোকা তারা কি করবে, 150 কে 48 দিয়ে গুণ করবে, 150 কে 40 দিয়ে গুণ করবে, দিয়ে বিয়োগ করবে। তার থেকে আমার কমন নিয়ে সহজ হলো না? সহজ হলো। 24টা করি, তারপর তোমরা দুটো অঙ্ক নিজে করবে। এক ব্যক্তির দুটি সমান মূলধন এত পার্সেন্ট হারে এত বছরের জন্য এত পার্সেন্ট হারে এত বছরে রেখে দেখলেন সুদের পার্থক্য এত টাকা হয়েছে, প্রতিটি মূলধন কত টাকা। মূলধন তো সমান x টাকা ধরো না, তাহলে কি হলো, x টাকা 8% হারে 6 বছরের সুদ মাইনাস x টাকা 10% হারে 3 বছরের সুদ। পার্থক্য কত বাবু? 1800 টাকা। তাহলে 48x মাইনাস 30x সমান 1800 ইন্টু 100 টাকা। 18x ইকুয়ালস টু 1000 ইন্টু 1800 টাকা। x ইকুয়ালস টু 1000 ইন্টু 1000, তাহলে হচ্ছে, আচ্ছা 1000 ইন্টু 1000 হবে না, একটা শূন্য কম আছে এখানে, মানে এখানে এটা হচ্ছে একটা শূন্য কম। 100 ইন্টু 1 মিনিট 1800, এখানে একটা 100 ইন্টু 100 হবে, মানে হচ্ছে 10,000 টাকা। তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 23-এরটা হচ্ছে অপশন ডি, ডি ফর দিল্লি। 24-এরটা হচ্ছে অপশন বি, বি ফর বোম্বে। এরপরে দুটো অঙ্ক একটু অন্য টাইপের, তোমরা নিজেরা চেষ্টা করো, সময় দিচ্ছি। 25 নম্বর এবং 26 নম্বর অঙ্ক। দেখো খুব ভালো অঙ্ক, ইউনিক অঙ্ক। 25 নাম্বার এবং 26 নাম্বার অঙ্ক। 4 বছরের সুদে আসলে এত টাকা এবং 10 বছরে এত টাকা সুদে আসলে, কিন্তু হ্যাঁ, তাহলে দেখো 25 নাম্বার অঙ্কটা বলতে পারি 4 বছরের সুদ আসল মানে কি, আসল প্লাস 4 বছরের সুদ, আর 10 বছরের সুদ আসল মানে আসল প্লাস 10 বছরের সুদ। তাহলে আসল প্লাস 10 বছরের সুদ হচ্ছে 1600 টাকা। আর উল্টো দিকে আসল প্লাস 4 বছরের সুদ হচ্ছে 1240 টাকা। এই দুটোকে বিয়োগ করে দাও, বিয়োগ করলে দেখো আসলটা কেটে যাবে। 6 বছরের সুদ কত টাকা, 400, মানে এদিকে তোমার 60, 360 টাকা। তাহলে 1 বছরের সুদ কত, 60 টাকা। 4 বছরের সুদ কত, 240 টাকা। তাহলে জাস্ট খেয়াল করো, এইটা 1240 হচ্ছে কি আসল প্লাস 4 বছরের সুদ, আর 4 বছরের সুদ পেলাম 240 টাকা। তাহলে আসল কত, আসল হচ্ছে, বুঝতেই পারছো, 1240 থেকে 240 বিয়োগ করে দিলে 1000 টাকা, এটাই হচ্ছে আমার আসল। অপশন সি রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে 10 বছরের সুদ আসল 1600, মানে 10 বছরের আসল প্লাস 10 বছরের সুদ বলে দিও না, আসল প্লাস 10 বছরের সুদ 1600, আসল প্লাস 4 বছরের সুদ 1240। তাহলে বিয়োগ করলে আসল আসল কেটে যাবে, 6 বছরের সুদ 360,
এবারে উপরে দেখো দুটো অপশন আছে, একটা 10 বছরের আছে, একটা 4 বছরের, যে কোনো একটা বার করে নাও। 4 বছরে বের করলাম কত, 1 বছরে 60, 4 বছরে 240, তো আসল 1000 টাকা। তোমরা 10 বছরে বের করলে হতো, 1 বছরে 60, 10 বছরে 600, তাহলে 1600 থেকে 600 বাদ দিলে 100, 1000 টাকা হচ্ছে আসল, সেটাও হতো। তাহলে আসলে এইভাবে বের করবে। নেক্সট 25টার পর 26-এরটা সেম অঙ্ক, কিন্তু এখানে কি করতে হবে আমাকে দেখো, 8 বছরের সুদ আসল দেওয়া আছে এত, 10 বছরে এত, তাহলে আসল প্লাস 10 বছরের সুদ 1200, মুখোমুখি হয়ে যাবে, লিখে করাচ্ছি এখন। এইদিকে আসল 8 বছরের সুদ 1120, দুটো বিয়োগ করলে, দুটোকে যদি বিয়োগ করা হয় তাহলে কি পাবে, 2 বছরের সুদ কত, 80 টাকা। 1 বছরের সুদ 40 টাকা, ছোটটা বার করো। 8 বছরের সুদ 8 × 40, 320, তাহলে 1120, 320, তাহলে আসল হচ্ছে 1120 মাইনাস 320, দ্যাট ইজ 800। তাহলে আসলটা আমাকে বের করতেই হবে। এইবারে সুদের হারটা কি করে বের করবে, I ইকুয়ালস টু PRT/100। আই কত, 320, 320 টাকা সুদ, পিটা কত, 800 টাকা, 8টা বের করতে হবে, বছর কত, এই যে 8 বছর বাই 100, তা দুটো শূন্য কেটে দাও, আর ইকুয়ালস টু 320/8 ইন্টু 8, মানে 8 4 করতে 5, সুদের হার হচ্ছে 5%। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমাদের হয়েছে 26-এরটা ডি। হ্যাঁ, ভেরি নাইস, খুব সুন্দর, দারুণ অঙ্ক করছো তোমরা। যারা শেষ অব্দি ক্লাসগুলো করছো, প্রথম থেকে শেষ অব্দি, তারা অঙ্ক একটা জায়গাতে চলে যাবে। কোনো পরীক্ষায় খাতায় নোট করে নেবে সব অঙ্কগুলো, আর পিডিএফ গুলো দেওয়াই থাকবে, তোমাদের শুধু রিভিশন করে গেলেই হবে, আমার ভিডিওগুলো দেখার দরকার হবে না। সবার হয়েছে, নেক্সট বলে টাইপ করো সবাই। চলে যাবো নেক্সট অঙ্ক, 26 নাম্বার হলো, সবাই নেক্সট বলে টাইপ করো যাদের হয়েছে। তাহলে সুদের হার বের করতে গেলে প্রথমে কিন্তু আসল বের করতেই হবে, দেন আমরা ফর্মুলা দিয়ে বের করবো। সবাই শুনতে পাচ্ছ? তাহলে রেসপন্স করো, নেক্সট বলে টাইপ করো। 27, 28, বেশ, 27, 28, নম্বর করো, 27টা করো। 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া যায়। তাহলে দেখো দুটো শর্ত আমরা করতে পারি। 27টা কি, একটা ধরনের x/y ভাঙা হয়েছে, x আর y, তাহলে x টাকার 5% হারে 3 বছরের সুদ, প্লাস y টাকার 8% হারে 3 বছরের সুদ, এইটা, এই দুটোর যোগফল হচ্ছে 300, সুদ পাওয়া গেল 300 টাকা। তাহলে 15x + 24, 3 দিয়ে কেটে দিতে পারো, 3 দিয়ে কেটে দিলে দেখো 3, 3, এখানে 100 হয়ে যাবে। তার মানে 5x + 8y, 100 × 100, 10,000 টাকা, এটা একটা হতে পারে। ঠিক আছে, 5x 300 টাকা সুদ পাওয়া গেল। হ্যাঁ, ক্যালকুলেশনে দেখি, x × 5 × 3/100, ঠিক আছে, 300 টাকা সুদ, দুটো সুদের যোগফল 300 টাকা, ঠিক আছে। 5x + 8y, আরেকটা দেখো, x + y কত বলো তো, 1500, এটা একটা নাম্বার হলো। আবার দেখো x + y, অন্য কালিতে লিখি, x + y 1550, 5 দিয়ে গুণ করো, 5x + 5y, 0, 5 5 25, 5 হাতে হলো 2, 75 দিয়ে 77, 7750, 5 15 75, 5 5 25, 7750, এটা 2 নম্বর দিয়ে দাও। এই দুটোকে যদি বিয়োগ করে দাও, বিয়োগ করে দাও, তাহলে কি হবে, 3y = এখানে 250, 2250 নাকি, 8000, হ্যাঁ,
তাহলে y ইকুয়ালস টু 3 7 21 3 5 15 750। তাহলে ওয়াইটা যদি 750 হয় তাহলে এই সমীকরণে বসিয়ে দিলে এক্সটা হবে 1550 থেকে 750 বাদ মানে 800। তাহলে এক্স ইস টু ওয়াই কত হবে? 800 ইস টু 750। 5 16 80, 5 15 75। 16 ইস টু 15। অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। বুঝতে পারলে? অপশন ডি রাইট অ্যান্সার। বাহ, অনেকে সঠিক উত্তর দিয়েছো। ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে কি করলাম আমরা? এক্স আর ওয়াই ধরে নিলাম। তাহলে একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই 1550 হতে পারে, আর এক্স ইন্টু 5 ইন্টু 3/100 সূত্র হিসাব করছি, প্লাস ওয়াই ইন্টু 8 ইন্টু 3/100 300। সেখান থেকে একটা সমীকরণ পেলাম, 1 আর 2 দিলাম, দুটো সমীকরণ বিয়োগ করলে ওয়াই পেলাম, এক্স পেয়ে গেলাম, তাহলে অনুপাত পেয়ে গেলাম। এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি করা যায়, ওই এক্স আর 1550 মাইনাস এক্স ধরে, কিন্তু তাতে কিন্তু ক্যালকুলেশন কঠিন হবে। আমি আগে একটা অঙ্ক করে দেখালাম, সুতরাং তোমরা এই পদ্ধতিতে এগোবে, তোমাদের একটু হলেও সুবিধা হবে। 28 করো, এখানেও সেম। 1500 টাকাকে দুটি ভাগে ভাগ করছি, এক্স আর ওয়াই ধরে নেবো। প্রথম ভাগ এক্স, দ্বিতীয় ভাগ ওয়াই। তাহলে এক্স এর 10% হারে 5 বছরের সুদ, তাহলে এক্স এর 10% হারে 5 বছরের সুদ এইটা সমান হয় কার? ওয়াই এর 12.5%, মানে 25/2। ক বছরের? 4 বছরের। তাহলে এক্স টু ওয়াই বের করে নাও। প্রথমে 100 100 নিচে কেটে দাও, 2 2 4। তাহলে 50x ইকুয়ালস টু, ও বাবা 50y, তাহলে x ইকুয়ালস টু y, তাহলে দুটোই সমান, আর দুটোই 750 টাকা। দুটোই কত টাকা? 750 টাকা, কারণ এদিকেও 50 হচ্ছে, এদিকেও 50 হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে অঙ্কটা? সহজ অঙ্ক। 28 নাম্বার কমপ্লিট। কোথাও কোনো কনফিউশন নেই, এক্স আর ওয়াই ধরে নেবে, শর্ত করে দেবে, উত্তর হয়ে যাবে। নেক্সট 29 30। বেশি অঙ্ক আর নেই, আর মিনিট 15 ক্লাস হবে। 29 30 করো। অনিকেত এত টাকাকে দুটি ভাগে ভাগ করে আলাদা ব্যাংকে এত পার্সেন্ট হারে জমা রাখেন। 1 বছর পর এত টাকা সুদ পেলে এত টাকা হারে কত টাকা জমা রেখেছিলেন। একই ব্যাপার, এটাও দুভাবে করা যায়। এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, ঠিক আছে না? করবে এটা তোমরা হোমওয়ার্ক। তোমরা আমাকে সবাই কমেন্ট সেকশনে লাস্ট উত্তরটা দেবে কত হচ্ছে, ঠিক আছে? কারণ সেভ অঙ্ক আগে করিয়েছি। কত নম্বর বলে দিচ্ছি আমি। এইটা, এই তো 1500টাও হবে, 1500টা মানে 28টা হবে, 29টা সেম সেম ভাবে করবে। উত্তরটা আমার কমেন্ট বক্সে বলবে। 30-এর অঙ্কটা করো। ব্যাংকে টাকা রাখলে প্রথম 2 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9%, বাকি সময় 13% হারে সুদ পাওয়া যায়। কত টাকা? 10 বছরের জন্য ব্যাংকে রাখলে উক্ত নিয়মে এত টাকা সুদ পাওয়া যাবে। আসল পি টাকা ধরতে হবে, সুদের হারটা আমাকে বের করতে হবে, আর এর ভ্যালুটা বের করতে হবে। কত হবে দেখো, প্রথম 2 বছর 6%, 2 ইন্টু 6, প্লাস পরবর্তী 5 বছর 9%, 5 ইন্টু 9, প্লাস বাকি সময়, তাহলে 10 বছর টোটাল। 2 আর 5-এ 7 চলে গেল, তাহলে 3 বছর 13% হারে পাবে। 10 বছর কমপ্লিট। তাহলে 5 9 45, আর 3 13 39, 45 আর 39 মানে 44 আর 40, 84, 84 আর 12 96%। সময়টা হয়ে গেল, টিটা হয়ে গেল 1 বছর। আয়টা কত? 7680। পিটা জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা কি জানি? আই ইকুয়ালস টু PRT/100। 7680 ইকুয়ালস টু, পিটা পি থাকবে 96 ইন্টু 1/100। 24 দিয়ে যাবে, 24 3 72, চলে যাবে, কেটে দাও। 24 4 96, এখানে 24 3 72, 24 2 48, 320, 4 8 32 80। তাহলে P ইকুয়ালস টু 80 ইন্টু 100, দ্যাট ইজ 8000 টাকা। এখানে 4 8 32 80, অর্থাৎ অপশন বি রাইট অ্যান্সার। বিফোর বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে 29 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক। তোমরা সকলে এই অঙ্কটার উত্তর করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে।
ক্লিয়ার? এফ দিয়ে সবার রেসপন্স করো। চলে যাবো নেক্সট অঙ্ক 31, 32। নির্দিষ্ট হার সুদে এত টাকা 3 বছরে এত টাকা হয়, সুদের হার যদি 4% বাড়ে 3 বছরে এত টাকার সবৃদ্ধি মূল কত হবে? তাহলে প্রথমে দেখো 31-এর অঙ্কটাতে বলেছে, ভালো করে পড়বে তোমরা, আমি একবার পড়লে বুঝতে পারছি, বাট তোমাদের একটু বেশি পড়তে হবে, পড়ে নেবে তোমরা, ঠিক আছে? তাহলে নির্দিষ্ট হার সুদে 800 টাকা আসল, 3 বছরে 956 টাকা হয়, তাহলে 156 টাকা হচ্ছে সুদ, তাহলে 156 সুদ, 800 আসল, সুদের হার আর সময় 3 বা 100। প্রথম কাজ হচ্ছে এখানে 3 5 15, 3 2 6, 52, তিনটে কেটে গেল, তাহলে এখানে দুটো শূন্য কেটে গেল। আর এর ভ্যালু হচ্ছে 52/8, তাহলে 4 13 52, 4 2 13/2%। সুদের হার 4% বাড়লে নতুন সুদের হার কত হবে? 4% মানে 13/2 প্লাস 4, 4 মানে হচ্ছে 8/2 মানে 21/2%। এই হারে 800 টাকার সবৃদ্ধিমূল 3 বছরে কত হবে? তাহলে আই ইকুয়ালস টু বের করো, 800 21/2 ক বছর? 3 বছর। ক্যালকুলেশন স্পিডে করছি আমি, দুটো শূন্য কেটে যাবে, 2 4 8, 4 3 12 ইন্টু 21, 2 4 8 সমান হচ্ছে 12 1 12, 2 হাতে হলো 1, 24 এর পর 252, 252 সঙ্গে যোগ হবে 800, অর্থাৎ 1052 টাকা। অপশন সি ইজ দ্য রাইট আনসার। তাহলে সবৃদ্ধি মূল হচ্ছে, এটা হচ্ছে সুদ, এটা হচ্ছে সুদ, সুদ আই ইকুয়ালস টু এটা, আর আসল তো কত? 400 টাকা, তাহলে সুদ আসল হয়ে যাবে, সবৃদ্ধি মূল হয়ে যাবে, সবৃদ্ধি মূল কত হবে? 252 প্লাস 800 সমান 1052। 31 হয়ে গেল। 32 করো, খুব ইজি আর কি, কঠিন কিছু নেই। সুভাষিস কিছু টাকা এই মর্মে ধার করেন, প্রথম 3 বছর এত পার্সেন্ট হারে, পরের 5 বছর এত পার্সেন্ট হারে, বাকি বছর এত পার্সেন্ট হারে হবে, 11 বছরের শেষে এত টাকা সুদ দেয়, তাহলে মোট ঋণ কত? এই অঙ্ক বারবার করলাম আমরা, 8টা বের করলাম প্রথমে, কত বলেছিলাম দেখো, 3 বছর 6%, তাহলে 3 ইন্টু 6, 5 বছর 9%, 5 ইন্টু 9, বাকিটা 13%, তাহলে 3 আর 5 8 গেল, 8 বছর চলে গেল, তাহলে বাকি 3 বছর 11 বছর টোটাল 13% হারে, তাহলে 5 9 45 আর 3 6 18, মানে 63, 63 আর 3 13 39, মানে 102%। ক্যালকুলেশন হিসাব করে না, 39 আর 45, 84 84 আর 18, 12, 102, ঠিক আছে। টি হচ্ছে 1 বছর, সময় 1 বছর হবে। পিটা বের করতে হবে আমাকে, মোট মূলধন যেটা, তা সুদ হচ্ছে 8160 ইকুয়ালস টু পি ইন্টু 102 ইন্টু সময় 1/100। খুব ইজি এটা ক্যালকুলেশন করা। 102 এর 8 গুণ এটা, তাহলে 80, তাহলে পি হবে 80 ইন্টু 100, দ্যাট ইজ 8000 টাকা। দেখো যেহেতু একই রকম অঙ্ক, সুতরাং আমরা কিন্তু ক্লাসের স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, আর কিছু না। অঙ্কগুলো একদমই সহজ সরল আছে, কোথাও কোনো কঠিন অঙ্ক নেই, বোঝারও বিশেষ কিছু নেই, সিম্পল ভাবে করবে, বুঝতে পেরে যাবে। চলে যাব নেক্সট অঙ্ক, এবং এই দুটি লাস্ট অঙ্ক 33 34। করো উত্তর দুটো। একই হার সুদে 1200 টাকার 5 বছরের সুদ এবং 1500 টাকা 6 বছরের সুদের সমষ্টি এত টাকা হলো, সুদের হার কত? ইজিয়েস্ট, 1200 টাকার সুদের হার ধরে নাও R%, 33 নম্বর। তাহলে 1200 টাকার R% হারে 5 বছরের সুদ হচ্ছে এটা সমষ্টি, প্লাস 1500 টাকার R% হারে 6 বছরের সুদ হচ্ছে এটা, এই দুটো সমষ্টি হচ্ছে 1200। ক্যালকুলেশন খুবই সহজ, উপরে যে দুটো শূন্য কেটে দাও, এখানে দুটো শূন্য কেটে দাও, তাহলে 5 12 60 আর প্লাস 6 15 90 আর ইকুয়ালস টু 1200, 6 9 15 150 আর ইকুয়ালস টু 1200,
একটা শূন্য কেটে দাও, 15 8 120 আর ইকুয়ালস টু 8। সুতরাং সুদের হার হচ্ছে 8%। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেমন স্পিডে অঙ্কগুলো করছে, এরকম স্পিডে তোমাদের ইউজ টু হতে হবে, অ্যাকাস্টমড হতে হবে, হ্যাবিচুয়েটেড হতে হবে। কি করে হবে এটা? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস করবে তত স্পিডে অঙ্কটা তোমরা করতে পারবে। আজকে লাস্ট অঙ্ক 34 কোশ্চেন নাম্বার, দেখি তোমরা করতে পারো কিনা কত তাড়াতাড়ি। এ বি কে 8% হারে 4 বছরের জন্য এত টাকা, সি কে 5% হারে 6 বছরের জন্য এত টাকা ধার দিয়ে মোট এত টাকা সুদ পেল। সি কত টাকা ধার নিয়েছিল? সি কে, আচ্ছা খুব ভালো কোশ্চেন এটা। এ বি কে 8% হারে 4 বছরের জন্য 1200 টাকা, বেশ তাহলে এখানে দেখো, এখানে সুদের গল্প বলেছে সুতরাং চাপটা কম। তাহলে এ বি কে সি কে দুজনকে ধার দিয়েছে। এ এখানে বড় লোক, তাহলে বি কে 1200 টাকা 8% হারে 4 বছরের জন্য দিয়েছে, এই সুদটা পাবে। সি কে এক্স টাকা দিয়েছে, ধরে নাও এক্স টাকা 5% হারে 6 বছরের জন্য দিয়েছে, এটা সুদ। দুটো সুদের মোট সমষ্টি 984। ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে, দুটো শূন্য কেটে দাও। তাহলে 8 4 32 ইন্টু 12, মুখোমুখি করবো 32 ইন্টু 12 মানে 12 2 24 4 হাতে হলো 2, 12 3 34 38 384। 32 ইন্টু 12 320 আর 64 384, ঠিক আছে। প্লাস দেখো এখানে 5 6 30/100 মানে 3x/10 ইকুয়ালস টু 984। তাহলে দেখো আমরা বলতে পারি 3x/10 ইকুয়ালস টু হচ্ছে 384 আর 600। তাহলে x ইকুয়ালস টু হচ্ছে 6000/3 মানে 2000। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট পড়লাম। বারবার বলছি তোমরা কেউ তো সিজিএল ব্যাংকিং দেবে না, বা সিজিএল ব্যাংকিং এর কোর্স এটা নয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চাকরির যে কোনো পরীক্ষায় সরল সুদের অঙ্ক এর বাইরে আসবে না। এবং আমি বলবো ইজিয়েস্ট মেথড হচ্ছে I = PRT/100 ফর্মুলা। কোনো শর্ট ট্রিক্স যাওয়ার কোনো প্রয়োজন নেই, সেই দিয়ে 100% অঙ্ক হয়ে যাবে, সহজভাবে হয়ে যাবে। আজকের ক্লাসে দেখো মাত্র 1.5 ঘন্টার মধ্যে আমরা 34টা অঙ্ক করালাম। তোমাদের জন্য হোমওয়ার্ক একটা অঙ্ক দিয়েছি, এই কোশ্চেন নাম্বার 29, এটার উত্তর সকলে আমাকে কমেন্ট বক্সে দেবে। আশা করছি ক্লাসটা সবাই খুব এনজয় করেছো। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, খুব ভালো করে তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। টিল দেন টেক কেয়ার, গুড বাই এভরিওয়ান।